তো জয় হিন্দ। এই মুহূর্তে বসে আছে মুর্শিদাবাদ থেকে দেবব্রত, তাই তো? হ্যাঁ, দেবব্রত বর্তমানে আসাম রাইফেলে জয়েনিং করবে। তো ঘটনা হচ্ছে বাকি সমস্ত কিছু ও বলবে। তো অনেক এখন বর্তমানে বয়স কত? বর্তমানে আমার এখন 25+ চলছে। 25 বছর বয়স। তো এইটাই বলবো যাদের বয়স 17+, 18 বছর, 19 বছর, কি একবার দুবার আমি সার্ভিসের জন্য পরীক্ষা দিলাম, আমার হয়নি, আমি হাল ছেড়ে দিলাম। না, ধৈর্য কখনোই। এর আগে পরীক্ষা দিয়েছিলে? এসএসসি জিডিতে এর আগে দিয়েছিলে? হ্যাঁ, এর আগে দিয়েছি। হয়নি, তাই তো? না, রানে ফেল করে দিয়েছি। রানে আর পুলিশে পরীক্ষা দিয়েছিলে? পুলিশের পরীক্ষা দিয়েছিলাম, ওটাতেও সাকসেসের কোনো হতে পারে। তো আমি এটাই বলতে চাইবো কি আজ 25 থেকে 26 বছর বয়সে এসে সার্ভিসে মানে আজকে সফল হয়েছে। কত বছরের চেষ্টা করেছিলে তুমি? তাও প্রায় 5 থেকে 6 বছর। 6 বছর, মানে 6 বছরের জার্নি আজকে এসে তবে গিয়ে আমাকে মিষ্টি মুখ করাচ্ছে, এবং ওর পুরো ফ্যামিলি এবং ও নিজেও অনেকটা আজকে আনন্দিত হয়েছে। আর এটাই বলতে চাইবো এর দ্বারা কি 1-2 দিনে হয় না, অনেক লেগে থাকতে হবে। হ্যাঁ, লেগে থাকতে হবে, নিজের মনে জিদ থাকতে হবে। সে একাডেমিতে থাকো কিংবা নিজের বাড়িতে থাকো কিংবা অনলাইনে পড়ো, তুমি এরকম মনে যদি করে নিয়েছো কি একটা পরীক্ষা তো হয়নি তো আমি আর পড়বো না, বাইরে চলে গেলাম, বা 2টা পরীক্ষা তো হয়নি, হবে না, এর মতন লেগে থাকতে হবে। তবে গিয়ে 26 বছর বয়সে হোক, 25 বছর বয়সে হোক, তুমি সার্ভিস পেয়ে যাবে। আরো তার চেয়ে একটা বড় ঘটনা আমি বলবো, এই ডিফেন্স লাইন কখনো কাউকে ধোকা দেয়নি, আর না আগামী দিনে দিবে। যদি তুমি মেডিকেলি ফিট আছো, যদি মনে হচ্ছে তোমার মেডিকেলি কোনো সমস্যা আছে, তো ভাই তুমি পুলিশের চেষ্টা করো, যেখানে কোনো মেডিকেল হয় না সেরকম ভাবে। তো যদি কেউ এই লাইনে ধরে থাকে, কখনো কাউকে ধোকা দিবে না। শেষ বয়সে হলেও তুমি সার্ভিস পাবে। তবে এইরকম না আজকে হচ্ছে কাল হবে না, কালকে হবে আজ হচ্ছে, রেগুলার থাকতে হবে, তাই তো? আত্মবিশ্বাস হারলে চলবে না। হ্যাঁ, পুরো 6 বছর পড়ে থাকতে হবে। 6 বছর না, আমার 17+ থেকে এবারে 28 বছর পর্যন্ত, যতদিন আমার সময় আছে। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে আজকের বর্তমান দিনে প্রত্যেকে মনে করে নিচ্ছে আমি আইএস আইপিএস এর পরীক্ষা দিচ্ছি, বিরাট মাথায় চাপ করে নিচ্ছি, এই জন্য মানুষ বেশি ফেল করছে। তোমাকে মনে করতে হবে তুমি কি পরীক্ষার জন্য তৈরি করছো নিজেকে, তো সেইভাবে নিজেকে প্রস্তুত করো। কি তাহলে কি বলতো, ডিপ্রেশনটা কম থাকবে, চাপ কম থাকবে, ফ্রি মাইন্ডলি পড়া যাবে। যারা মনে করো বাইরে সার্ভিস করছে, বাইরে কোনো জায়গায় কাজ করছে, পরিবারের আর্থিক অবস্থা খারাপ, তাদেরকে আমি বলবো একটা কথাই কি, যদি রেগুলার তুমি 3 ঘন্টা নিজেকে সময় দাও এই ডিফেন্স লাইনের জন্য, তো অনেক যথেষ্ট সময়। আমি বলবো না কি আমার একাডেমিতে অনেকে বলবে যে একাডেমি রাইড দিচ্ছেন, আমি তো একাডেমি রাইড দেবো, কারণ আমার এটা একাডেমি চালাচ্ছি আমরা। তো আমি এটাই বলবো, রেগুলার মাঠে গিয়ে দৌড়াও 5 কিলোমিটার, 3 ঘন্টা রাত্রে, দিনের শেষে রাত্রে তো আমি রেস্ট পাই, সানডে তো আমার ছুটি আছে, সে 3 ঘন্টা পড়ি। আজকের দিনে অনলাইনে অনেক ক্লাস পাওয়া যায়, অনেকে ক্লাস করাচ্ছেন, নিজের নিয়ারেস্ট কোচিং সেন্টারে গিয়ে পড়ো, দরকার হয় একাডেমিতে এসে পড়ো, দেখবে অনেকটা সাকসেস হয়ে গেছে। তবে সাকসেস, তাই তো? দেখো, ঠিক বলেছি তো? রেগুলার 3 ঘন্টা সময় যথেষ্ট, আর ধৈর্যটা অবশ্যই রাখতে। হ্যাঁ। তো তোমার কি মনে হয়নি কখনো কি না আমি এই লাইনটা ছেড়ে দিই, আমার পক্ষে এটা সম্ভব হচ্ছে না? অনেক সময় মনে হয়েছিল। কি মনে হয়? কিন্তু যে আমার বয়স হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, আর মনে আশা নাই। এবার বয়স সব সময় বয়সের দিকটা বেশি আগে ধ্যান আসতো, যে বয়সটা পারেছে আর মনে হবে না, অন্য কিছু, বন্ধুরা সব অন্য লাইন ধরে নিয়েছে, আমি চলে যাই অন্য লাইনে। তো এরকম ধরনের অনেক রকম ভাবনা আসতো, কিন্তু তবুও মনকে ঠিকঠাক রেখে চালাইছি। আর সবসময় একটা ভাবনা থাকতো, আশা করি মনে কোথাও একটা, যে না এবার মনে চেষ্টা করলে হয়ে যেতে পারে, তো এটার জন্য হয়তো আজকে এই জায়গায় এসে পৌঁছেছো। এইরকম হয়তো মনে হয়েই ছিল কি আমার তো বয়স 25-26 হয়ে গেল, আবার সেই পরীক্ষায় মাঠ দিব, আবার করব, বন্ধু বান্ধব তো দেখলাম সার্ভিস হয়ে গেল, মনে কষ্ট হয়। হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে। আমার একটা বন্ধু আগের বাড়ি মানে বিএসএফ চাকরি পেয়েছে, এবার ট্রেনিং করে আসলো। তো ও আমাকে যখন ওর জয়নিং লেটার ধরে কিনে ফটো তুলাতে বলছিল, তো সত্যি বলছি সেই টাইমটা আমার এখনো বললে চোখে জল চলে আসে। তাছাড়া ওই আমি বুঝতে পারছি, ওটা একটা আলাদা, হ্যাঁ ওটা আলাদা জিনিস। আর তার চেয়ে বড় ঘটনা হচ্ছে যখন ওই বন্ধু, ওই বান্ধবী ফেসবুকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিবে কি মাই ট্রেনিং সেন্টার, আমার ইউনিফর্ম, ফার্স্ট ডে, ফার্স্ট স্যালারি, তখন এই সমস্ত ছেলেদের বুকে ওটাকে মানে গেঁথে যায় কি। আর ওই জায়গাটাতে দাঁড়িয়ে আজকে ছেলেটা 26 বছর বয়সে গিয়ে সাকসেস হলো 25 বছর বয়সে, তো ওটার জন্য ওকে মানে দিলে স্যালুট। কারণ ভাই এটা অনেকে পারে না, মানে এই লাইনটা ছেড়ে চলে যায়, তুমি আছো ওই জায়গাতে, লাস্ট বয়সে পেয়েছো, মানে এটা কি, মানে এটা উদ্যম জেদ থাকতে হয়। ঠিক আছে, হ্যাঁ আমি করবো মানে করবো, তাতে পৃথিবী দুনিয়া লয় হয়ে যাক, আমাকে করতে হবে, এইটা যার থাকে সেই বান্দা চাকরি পাবে। আর আজকে আমি ভর্তি হলাম 17 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে চলে আসলাম, তুমি দুনিয়ার এখনো কিচ্ছু দেখোনি, কি এখন অনেক সময় বাকি আছে। এই সিলেবাস, জিডি সিলেবাস 6 মাসে হয় না, কারো 6 বছর লাগে, কমসে কম প্রায় একটা ব্যক্তিকে 1.5 বছর দেওয়া উচিত। 1 বছর যদি হয় মন দিয়ে হয়ে যায়। হ্যাঁ, হয়তো মেডিকেলে তুমি এরকম ভাবো না কি হবে আজকে আমি মেডিকেলে ফিট হলে মানে পরের বারে ফিট হবো না। আজকে যদি তুমি মেডিকেলে আনফিট হয়েছো, চোখ কান বাদ দিয়ে বলছি আমি, যেটা মেজর প্রবলেম যদি তোমার না থাকে, তুমি যদি এইবারে মেডিকেল আনফিট হয়েছো,
পরের বার তুমি মেডিকেল ফিট হয়ে যাবে যদি দাঁড়ানোর টেকনিক ঠিক থাকে আর যদি ডিসিপ্লিন তো আমাদের ঠিক থাকে। কথাটা ঠিক বলছি দেবো? এমন অনেক স্টুডেন্টস আছে এর আগের বারে মেডিকেল পেয়ে আনফিট হয়েছিল, এবারে ফিট। আর অ্যাকচুয়ালি বেশিরভাগ ডিসিপ্লিনে যেটা তোমাদেরকে শেখানো হয়েছিল কি মেডিকেলে যাবে নিজের মতন করে থাকবে তাহলেই পাস। দেবু ভাই তোমার নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা। আর এটাই বলার ছিল, যাই হোক আগামী দিন ওর মানে ভালো জায়গায় পৌঁছাক। আর আমি এইটুকু বলবো যে এবার ট্রেনিং যখন কমপ্লিট হবে যেমন ড্রেস পরে একবার দেখতে পাই একাডেমিতে, যাতে করে তোমাকে দেখে আরো মানুষ উৎসাহিত আশা। এখানে টাকা পয়সার কিচ্ছু নেই, তুমি ড্রেস লাগিয়ে একবার ইউনিফর্ম লাগিয়ে আসলে। আমি যখন বললাম ভাই আসামের বেলা যখন হবে সে কুড়িটা কি খুগুড়ি ওটা আমাদেরকে গিফট করবে, ওটা রাখবো একাডেমিতে। এখানে সিলকাটি আমার স্টুডেন্টস দিয়েছে কি। তো যাই হোক এটাই, হ্যাঁ খুগুড়ি। যাই হোক আমি তো ফৌজের লোক না, আমরা ফৌজি তৈরি করছি। যাই হোক ঠিক আছে, জয় হিন্দ।